আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি তাল। তো এই তালগুলো আমি এখানে চিপবো, সবগুলো তাল চিপবো। সহজে কিভাবে তাল চিপে তাল থেকে রস বের করতে হয় এবং এই তালগুলো লং টাইম কিভাবে ফ্রিজে রেখে খাওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করি। এখানে আমি বেশ কয়েকটি তাল ছিলিয়ে নিয়েছি। ছিলিয়ে আমি এই ডিশের অর্ধেক ডিশ পানি দিয়েছি। অর্ধেক ডিশ পানি দিয়ে তালগুলো ভালো করে আগে ছেনেছি, যাতে তালের ভিতর থেকে রসটা খুব সহজেই বের হয়ে আসে। তালগুলো ছানার পরে এখানে একদম রস রস হয়ে আসছে। তালগুলোর ভিতর থেকে সম্পূর্ণ রস প্রায় বেরিয়ে এসেছে। তবে এই তালগুলো কিন্তু বেশি চিপার কোনো নিয়ম নেই, কারণ তাল বেশি চিপলে তালের তিতা ভাবটা চলে আসে, তাই বেশি চিপা যাবে না, কম চিপতে হবে। তালটা যেন আইটটা যেন একদম সাদা না হয়ে যায়, আইটের সাথে যেন একটু একটু তাল থাকে, ওই অবস্থায় তাল চিপা বাদ দিতে হবে। তো এইখানে আমি অনেকগুলো তাল নিয়েছি, কারণ সবগুলো আমি চিপে ফ্রিজে রেখে দিব, অনেক দিন পর্যন্ত খেতে পারবো। এই তাল দিয়ে পিঠা, তালের বড়া, তালের যে কোনো পিঠা যে কোনো উপায়ে বানিয়ে খাওয়া যাবে এবং বিশেষ করে তাল দুধ দিয়ে নারকেল দিয়ে রান্না করে খাওয়া যাবে। তাই আমি প্রতি বছরই যখন আমাদের তালের দিন আসে, আমাদের কাছে অনেক তাল, তাই আমরা এভাবে চিপে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে তালগুলো ফ্রিজে রাখলে অনেকদিন খাওয়া যায়। তালগুলো চিপা হয়ে গেলে আমি এখানে একটি ছাঁকনি নিয়েছি। ছাঁকনির সাহায্যে আমি তালগুলো ছেঁকে নিব, কারণ তালগুলোর সাথে অনেক আঁশ আছে, তাই এগুলো ছেঁকে না নিলে আঁশ খাওয়া যাবে না, পিঠা খেতে অসুবিধা হবে। এখানে এক ডিশ রস হয়েছে, তো এই তালগুলো আমি পুরো রসগুলোই ছেঁকে নিব। তো এখন হচ্ছে পাতিল, যে নিচে পাতিল রেখেছি সেই পাতিলটা প্রায় ভরে এসেছে, তাই আর তাল নিচের দিকে যাচ্ছে না, তাও আর নিচের দিকে দেব না, এখানেই শেষ দিয়ে দিব। অনেকগুলো তালের রস করেছি আমি, প্রায় এক পাতিল হয়ে গেছে। এই এক পাতিল তালের রস জাল দিতে অনেকটা সময় লেগে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যারা নতুন দেখছেন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি এমন আরও কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর হচ্ছে যারা পুরান বন্ধু আছেন, তারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন। এতক্ষণ আমার সাথে যে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন হচ্ছে নিচের পাতিলটা ভরে গেছে, তাই আর নিচের দিকে যাচ্ছে না। অনেকগুলো ছোবা বেরিয়ে এসেছে। তাল চিপলে তালের সাথে ছোবা আসবেই, এটাই স্বাভাবিক ব্যাপার। সেগুলোকে ছেঁকে ফেলে দিতে হবে। এখানে আমি হচ্ছে প্লাস্টিকের ছাঁকনি নিয়েছি, তাই আমার অনেকটা সময় লাগছে। এখানে যদি চিকন চালন, যেরকম বাঁশের চালন, ওই চালন দিয়ে আমি ছেঁকতাম, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত, এতটা দেরি লাগতো না। এটার হচ্ছে অতটা বড় না। এখানে তালগুলো ছেঁকতে আমার অনেকটা সময় লেগেছে, কারণ এখানে আমি অনেকগুলো তাল নিয়েছি। আমার তাল ছাঁকা একদম শেষ হয়ে গেছে, একদম পাতিল ভরে গেছে, তাই তাল আর নিচের দিকে যাচ্ছিল না। তো অনেকগুলো হয়েছে, এগুলো জাল দিতে আমার অনেকটা সময় লেগে যাবে। এখান থেকে বড় একটা পাতিলে করে নিব, কারণ তালটা যখন বলক আসবে তখন তাল পড়ে যাবে, তাই বড় পাতিলে নিতে হবে। তো আমি বড় পাতিলে তালটা নিয়ে নিয়েছি। এবার এই তালগুলো আমি ভালো করে বলক তুলিয়ে জাল দিয়ে নিব। তালটা কিন্তু একদম বলক তুলে নিতে হবে, নয়তো তালের থেকে পানি আলাদা হবে না। তালের যে একটা তিতা পানি থাকে, ওই তিতা পানিটা বের করে নিতে হয়, নয়তো তাল খেতে স্বাদ লাগে না, তিতা লাগে। তো আমার জাল করা হয়ে গেছে। এবার আমি তালটা আমার একটা পরিষ্কার ওড়নার মধ্যে ঢেলে দিয়েছি। নিচে ওই ডিশগুলো রেখেছি, যে ডিশের মধ্যে তাল চিপছিলাম, ওই ডিশটা রেখে দিয়েছি। তো এবার আমি এই ওড়নাটা পেঁচিয়ে সুন্দর করে মুড়িয়ে খাটের স্ট্যান্ডের সাথে বেঁধে দিব। যে কোনো একটা উঁচু জায়গায় বেঁধে দিতে হবে, যাতে এটার রস পড়ে। এটা আমি বেঁধে রাখবো, রাতের বেলা এটা আমি বেঁধে রেখেছিলাম। তো সারা রাত এটার থেকে রস পড়ছে, প্রায় আধা ডিশ
রস পড়ছে, মানে যতটুকু পানি আমি নিয়েছিলাম অতটুকু পানি এখান থেকে পড়ে গেছে। এটা আমি সারা রাত রেখে দিয়েছিলাম, সকালে এটা আমি নামিয়ে নিয়েছি। সকালে দেখেছি এখান থেকে সমস্ত পানিগুলো পড়ে গেছে, শুধু তালগুলো রয়ে গেছে। অনেক সুন্দর তাল হয়েছে, একদম নরম, একটু পানি নেই তালের মধ্যে। এই তালটা যদি একদম দুধ দিয়ে রান্না করি, কোনো রকম পানি ব্যবহার না করি, নারকেল দিই, তাহলে তালটা খেতে একদম অমৃতর মতো লাগবে। অমৃতকে বলবে এক ধারে থাক। তো এইখান থেকে কিছু তাল আমি পাতিলে রাখবো, কারণ আমি এটা দুধ দিয়ে নারকেল দিয়ে রান্না করব। আর কিছু তাল আমি স্টক করে ফ্রিজে রেখে দিব, এটা পরবর্তীর জন্য। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওর সাথে যারা যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। ফুল ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবেন। আর এইভাবে কে কে তাল রাখেন ফ্রিজে সারা বছরের জন্য কমেন্ট করে বলবেন। আর কার কার তাল দেখে খেতে ইচ্ছে করেছে সেটাও কমেন্ট করে বলবেন। আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি, তাই আমার কাজটা খুব ভালো হচ্ছে না, দেখতেও সুন্দর দেখাচ্ছে না, ইভেন আমার কষ্টও হচ্ছে। তবে খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড কিনে নিব। একটা স্ট্যান্ড কিনে নিলে ভিডিও করতে আমার খুব সুবিধা হবে। তাই এতক্ষণ আমার সাথে যারা যারা ছিলেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভিডিওগুলো আরও ভালো করতে পারি এবং এরপরে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো হয়ে গেল, তাল প্যাকেটিং করা হয়ে গেছে। এইভাবে তালগুলো আমি রেখে দিব। তো সবাইকে ধন্যবাদ, এই পর্যন্তই শেষ করব। আল্লাহ হাফেজ।